সীমান্তে গুলি খেয়ে শহীদ হলেন সেনাবাহিনীর সাহসী অফিসার আরিফ। দেশের পতাকা বাঁচালেন, কিন্তু তার গরিব বাবা শেষ সম্বল হারালেন এক লোভী মন্ত্রীর হাতে। শহীদ পরিবারের এই সত্য ঘটনা জানতে ভিডিওটি লাইক দিন, কমেন্ট করে মতামত জানান আর সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখে যান। চলুন তাহলে শুরু করা যাক। সকালের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি। কুয়াশায় মোড়া সীমান্তের এক প্রান্তে গুলির শব্দে ভেসে উঠল আকাশ। শত্রুপক্ষের হঠাৎ আক্রমণ সামলাতে লড়াই করছিলেন মেজর আরিফ চক্রবর্তী। তার চোখে একটি লক্ষ্য, দেশের পতাকা যেন মাটিতে না পড়ে। চারপাশে গোলাগুলির শব্দ, সহযোদ্ধারা আহত হয়ে পড়ছে। তবু আরিফ গর্জে উঠলেন, আমার দেশের দিকে তাকাবি না, এই মাটিতে তোমাদের পা পড়বে না। কিন্তু ভাগ্য যেন নিষ্ঠুর খেলায় মেতে উঠল। হঠাৎ এক বিস্ফোরণে চারদিক অন্ধকার হয়ে গেল। আরিফ মাটিতে লুটিয়ে পড়লেন। তার রক্তে ভিজে গেল মাটি, আর সেই মাটিই সাক্ষী হয়ে রইল একজন বীরের আত্মত্যাগের। গ্রামে যখন শহীদ আরিফের মরদেহ এলো, তখন মানুষের ঢল নামে। চারদিক ভরে যায় কান্নার শব্দে। লাল সবুজ পতাকায় মোড়ানো কফিনের পাশে দাঁড়িয়েছিলেন তার বৃদ্ধ বাবা সুদীপ চক্রবর্তী, একজন গ্রামীণ কবি যিনি জীবনের প্রতিটি মুহূর্ত কলমে লিখেছেন দেশপ্রেম আর মানবতার কথা। আজ সেই কবির বুকের ভেতর হাহাকার ছাড়া কিছু নেই। আমার ছেলেটা দেশের জন্য জীবন দিল, গর্ব হচ্ছে, কিন্তু বুকটা ফেটে যাচ্ছে। চোখের জল আটকে রাখতে পারলেন না সুদীপ। গ্রামের মানুষরা ফুল দিয়ে, স্যালুট দিয়ে শেষ বিদায় জানালো। রাষ্ট্রীয় সম্মানে দাফন হলো আরিফের। সবাই বলল তিনি সত্যিকারের নায়ক। কিন্তু সেই বিদায়ের পর নেমে এলো এক ভয়ঙ্কর বাস্তবতা। সম্মানের ফুল শুকিয়ে গেলেও সংসারের হাড়ি চড়ানোই হয়ে উঠল কঠিন। সুদীপের নাতি ছোট্ট রাজু, বয়স মাত্র ৮ বছর। রাজুর মা প্রতিদিন ছেলের জন্য ভাত জোগাড় করতে হিমশিম খাচ্ছিলেন। সুদীপ বুড়ো বয়সে আর কবিতা লিখে আয় করতে পারছিলেন না। তাদের শেষ সম্বল ছিল রাস্তার ধারে একটি ছোট্ট জমি। সুদীপ সবসময় বলতেন, এই জমিটাই আমাদের ভরসা, অন্তত এইটুকু থাকলে না খেয়ে মরব না। কিন্তু গ্রামের চেয়ারম্যান রফিকুল হক ছিল অন্য ধাঁচের মানুষ। টাকার নেশায় চোখ অন্ধ হয়ে গিয়েছিল তার। জমিটা তার চোখে পড়েছিল অনেক আগে থেকেই। একদিন চা দোকানে বসে সে বলল তার দোসরদের, এই জায়গাটা একেবারে হিরে টুকরো। যদি এখানে পেট্রোল পাম্প বানানো যায় তো লাখ লাখ টাকা আসবে। যেভাবেই হোক জমিটা আমার লাগবে। কিছুদিন পরেই সুদীপ জানতে পারলেন চেয়ারম্যান নকল কাগজপত্র বানিয়ে দাবি করছে জমি তার। হতভম্ব সুদীপ থানায় ছুটলেন। অফিসে দাঁড়িয়ে কাগজপত্র দেখিয়ে বলেন, বাবা, আমার ছেলে দেশের জন্য প্রাণ দিয়েছে, এটাই আমাদের শেষ সম্বল। চেয়ারম্যান জোর করে এটা নিতে চাইছে, দয়া করে আমাদের বাঁচান। কিন্তু অফিসার হেসে বলল, মশাই, এসব নাটক বাদ দিন, চেয়ারম্যান ভদ্রলোক মানুষ, উল্টাপাল্টা অভিযোগ করবেন না। দীপ যেন আকাশ থেকে পড়লেন। থানার ভেতর অপমানিত হয়ে দাঁড়িয়ে থাকতে হলো তাকে। শেষে তাকে তাড়িয়ে দেওয়া হলো। বাড়ি ফিরে তিনি ছেলের ছবির সামনে বসে ফুপিয়ে কাঁদলেন। রাজু এসে বলল, দাদু, তুমি কাঁদছো কেন? সুদীপ বুকের ভেতর কষ্ট চেপে রেখে শুধু বললেন, কিছু না নাপি। এভাবেই চলছিল দিন। কিন্তু একদিন গ্রামের রাস্তায় একটি সেনা অফিসার এসে মেজর আরিফের বাড়ি খুঁজছে। তার পরনে ইউনিফর্ম, কাঁধে সাহসের প্রতীক। তিনি সরাসরি সুদীপের বাড়ির সামনে এসে দাঁড়ালেন। দরজায় কড়া নাড়তেই সুদীপ অবাক হয়ে তাকালেন। অফিসার বললেন, আপনি কি মেজর আরিফ চক্রবর্তীর বাবা? সুদীপ কাঁপা গলায় উত্তর দিলেন, হ্যাঁ, আমি ওর বাবা। অফিসার চোখে জল নিয়ে বললেন, আমার নাম ক্যাপ্টেন সৈকত রহমান। আরিফ আমার খুব কাছের বন্ধু ছিল। আমরা একসাথে অনেকবার মিশনে গিয়েছি। শুনেছি সে আর নেই। এই কথা বলেই সৈকতের কণ্ঠ ভেঙে গেল। সুদীপ তাকিয়ে রইলেন, যেন নিজের ছেলের ছায়া দেখছেন সৈকতের মাঝে। সৈকত রাজুর মাথায় হাত রেখে বললেন, আরিফের পরিবার মানে আমার পরিবার। আমি এসেছি আপনাদের খোঁজ খবর নিতে। আসলে মেজর আরিফ ছিল আমার প্রিয়, তাই আমার দায়িত্ব প্রিয় বন্ধুর পরিবারের খোঁজ খবর নেওয়া। তারপর আরিফের বাবা সেনা অফিসারকে সকল ঘটনা খুলে বলল। তখন কর্মকর্তা বলল, আরিফে দেশের মাটির জন্য জীবন দিয়েছে, কিন্তু আজ তারই নিজের মাটি দস্যু জমিদার দখল করে নিচ্ছে।
এর একটা সঠিক বিচার হওয়া উচিত। কিছুদিনের মধ্যে গ্রামে খবর ছড়িয়ে পড়ল, চেয়ারম্যান রফিকুল হক জমি দখলের কাজ শুরু করেছে। শ্রমিকরা মাটি খুঁড়ছে, রোলার মেশিন দিয়ে জমি সমান করা হচ্ছে। একদিকে গ্রামের মানুষ হতাশ, অন্যদিকে কবি সুদীপ চক্রবর্তী শুধু তার ছেলের স্মৃতিতে ভর করে দুঃখ ঢেকে রাখছে। সৈকত জানল এটি শুধু জমি দখলের ঘটনা নয়, এটি আরিফের আত্মার সাথে সঙ্গতি রক্ষা করার লড়াই। তিনি গ্রামের মাঠে দাঁড়িয়ে বললেন, আরিফ দেশের জন্য প্রাণ দিয়েছে, তার মাটিও হারাতে পারি না। আমি দেখব এই অন্যায় থামাতে হবে। সৈকত থানায় গেলেন সাধারণ পোশাকে, কিন্তু পুলিশ তাকে প্রবেশ করতে দেয়নি। বাইরে দাঁড়িয়ে থাকার সময় দারোগা একে ছোট করে বলল, ছোট ছেলে, এখানে কেন এসেছো? অফিসারদের কাজে ব্যাঘাত না দাও। সৈকত হাল ছাড়ল না। তিনি উচ্চপদস্থ অফিসে ফোন করলেন, ব্যাখ্যা করলেন এবং ধৈর্য ধরে অপেক্ষা করলেন। সেই সময় চেয়ারম্যান আরও লোভী হয়ে উঠল। নকল কাগজপত্রের ছদ্মবেশে তিনি আদালত ও থানার অফিসারদের প্রভাবিত করার চেষ্টা করলেন। গ্রামে তখনও পেট্রোল পাম্প বানানোর কাজ চলছিল। মাটি খোঁড়া, রোলার চালানো, বালি ভরার সব কাজ তাড়াহুড়োতে চলছিল। কিন্তু সৈকতের দৃঢ় ইচ্ছা গ্রামের মানুষদের মধ্যে নতুন শক্তি জাগিয়ে দিল। ছোট ছোট গ্রামের লোকেরা একত্রিত হয়ে কাজ বন্ধ করতে চাইল, কিন্তু চেয়ারম্যানের প্রভাব তাদের থামিয়ে দিল। হঠাৎ উচ্চপদস্থ কর্মকর্তাদের হস্তক্ষেপ আসে। একজন পুলিশ অফিসার এসে চেয়ারম্যানকে থামাতে বলে, আপনার জমিতে কোনো কার্যক্রম চলতে পারবে না যতক্ষণ না কাগজপত্র যাচাই করা হয়। চেয়ারম্যান জাল কাগজপত্র দেখালো, তা ধরা পড়ে। কর্মকর্তারা তার হাতে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যায়। চেয়ারম্যান কাঁদতে কাঁদতে ক্ষমা চাইল, কিন্তু কেউ তার কথা শুনল না। সৈকত কবি সুদীপের কাছে ফিরে এসে বললেন, স্যার, আজকে আমরা আপনার ছেলের মাটি রক্ষা করেছি। আরিফ শুধু দেশের জন্যই নয়, আপনার জন্যও লড়েছে। আমরা তাকে অসম্মান হতে দেব না। কবি সুদীপ কাঁদলেন, কিন্তু এই কান্নায় ছিল প্রায়শ্চিত্তের আনন্দ। তিনি সৈকতের হাতে হাত রেখে বললেন, তুমি শুধু সৈনিক নও, তুমি আমার ছেলের বন্ধুও। তোমার জন্য আমি কৃতজ্ঞ। ছোট রাজুও আবেগে চোখের জল ধরে রাখতে পারছিল না। এই মুহূর্তে সৈকত ভেবেছিলেন, আরিফের জন্য যা করা হয়নি, আজ আমি তা করি। সৈকত গ্রামের সবাইকে আশ্বাস দিলেন, আরিফের জন্য আমরা যা করতে পারি আজই করব। কিছুদিনের মধ্যেই সরকারিভাবে কবি সুদীপের পরিবারের জন্য একটি সুন্দর ঘর তৈরি হলো। নতুন ঘরের দরজা খুলে কবি সুদীপ হাঁটলেন। তার চোখে আনন্দ আর কৃতজ্ঞতার মিলন। ছোট্ট রাজু তার ঘরের জানালা দিয়ে তাকিয়ে বলল, দাদু, দেখি আমরা আর কখনো খেতে ভুগবো না। সুদীপ হাসলেন, না ছেলে, আর কখনো না। আজ থেকে আমরা নিরাপদ। নতুন ঘরে বসে সৈকত তিনি ভাবলেন, একজন শহীদ শুধু সীমান্তে নয়, মানুষের জন্যও লড়াই করে। আরিফের আত্মত্যাগ শুধু মাটির জন্য নয়, জীবনের সঠিক পথ দেখানোর জন্য। একদিন সরকারি সম্মাননা অনুষ্ঠানে এসে উপস্থিত হলেন উচ্চপদস্থ সেনা অফিসাররা। অনুষ্ঠানে কবি সুদীপকে আহ্বান জানানো হলো তার ছেলের ত্যাগ ও পরিবারের সাহসের জন্য। প্রধান অতিথি মঞ্চে দাঁড়িয়ে বললেন, আজ আমরা যিনি দেশের জন্য জীবন দিয়েছেন তার পরিবারের পাশে দাঁড়াচ্ছি। একজন সেনা অফিসারের রক্ত বৃথা যায় না। আমরা আপনাদের সম্মান দিচ্ছি। কবি সুদীপ কাঁদলেন। এই সম্মাননা পেয়ে শহীদ আরিফের বাবা চোখের জল আটকে রাখতে পারলেন না। কান্নার সঙ্গে মিশে গেল এক গভীর গর্ব, কারণ তার ছেলে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে। আজ তিনি সত্যিই গর্বিত, কারণ একজন মেজর শহীদ হয়েও আমাদের হৃদয়ে অমর হয়ে আছেন। আমাদের সবার উচিত এমন সাহসী সেনা কর্মকর্তাদের প্রতি সর্বোচ্চ সম্মান দেখানো। মেজর শহীদ আরিফের প্রতি ভার সীমান্তে প্রত্যেকটি সেনা কর্মকর্তার জন্য ভিডিওটা অবশ্যই লাইক করুন। কমেন্টে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন। এই ভিডিওটি বাংলাদেশ আর্মির একটি সত্য ঘটনা। এরকম আরও ভিডিও দেখতে চাইলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হন। ধন্যবাদ।